বন্ধুরা, ক্ষমতা এমন এক জিনিস যা কোনো প্রাণীর কাছে আসলে সে ক্ষমতার দাপটে অন্ধ হয়ে যায়। আর এই কারণেই পৃথিবীর কিছু শক্তিশালী ক্ষমতাধর প্রাণী তার থেকে দুর্বল এবং ছোট প্রাণীর ওপর অত্যাচার চালিয়ে যায়। কিন্তু অনেক সময় এই প্রাণীরা তাদের ক্ষমতার দাপটে ভুল শত্রুর সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে ফেলে, আর তার ফলে তাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। পশু পাখিদের এমন ভুল দুশ্মনের সাথে চ্যালেঞ্জ নিয়ে পস্তানোর এমন কিছু ঘটনা আজ সাজানো হয়েছে। আর তাই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যানিম্যাল মেসড উইথ রং অপোনেন্ট ভিডিওর 4 নম্বর পার্ট। 2019 সালের 19শে সেপ্টেম্বর সাউথ আফ্রিকার মালামালা গেম রিজার্ভে এই কাহিনী দেখা যায়। এখানে 600 মহিষের একটা দল জঙ্গলে ঘুরছিল। তখন একটা মহিষের পেছনে 2টি সিংহ ধাওয়া করে আর এই মহিষটাকে শিকার করার চেষ্টা করে। মহিষটি একাই অনেকক্ষণ চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে পড়ে এবং সিংহ তার উপরে আক্রমণ করে। কিন্তু এই সিংহগুলো ভুলে গিয়েছিল যে মহিষটি একা নয়, তার সাথে আরও 599টি মহিষ উপস্থিত ছিল। যদি মাত্র 10টা মহিষও আসে মহিষটিকে বাঁচাতে, তাহলে সিংহগুলোর মৃত্যু ঘটতে সেকেন্ডও সময় লাগবে না। এমন সময় মাত্র 2টি মহিষ দল থেকে বেরিয়ে আসে আর সিংহগুলোর উপর আক্রমণ করে। মহিষগুলো সিংহগুলোকে শিংয়ের মাধ্যমে আক্রমণ করে আর সিংহগুলো সেই স্থান থেকে পালিয়ে যায়। বেচারা সিংহগুলো দূরে নদীর কিনারায় যেয়ে দাঁড়িয়েছিল। এমন একটা কাহিনী ঘটেছিল 2021 সালের 22 সেপ্টেম্বর সাউথ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে। সেখানে কিছু সিংহ মহিষের দলের মধ্যে থেকে একটা অসুস্থ মহিষকে তারা টার্গেট করে, যে তার পায়ের ব্যথায় উপরে উঠতে পারছিল না আর সিংহদের হাতের নাগালে চলে আসে। কিন্তু মহিষের সাথে এতগুলো মহিষ থাকা অবস্থায় এমনটি হতে পারত না যে তাদের দলের একটা মহিষকে সিংহ খেয়ে ফেলবে। সিংহগুলোকে দেখে মহিষের দল তেড়ে আসে আর এক এক করে সিংহকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই দুটো ঘটনা এটাই প্রমাণ করে যে আপনার একজন প্রকৃত বন্ধু আপনাকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে আনতে পারবে। অন্যদিকে আপনার একজন বন্ধু ইচ্ছে করে আপনাকে বিপদের মুখে ঠেলেও দিতে পারবে। আপনার বন্ধু আসলে কেমন, নিচে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এখন আপনি স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটা কোনো ছোটখাটো পোকামাকড় নয়, বরং এটি অত্যন্ত দুর্লভ স্পাইডার টেইল প্রজাতির একটি সাপ, যে তার অদ্ভুত প্রক্রিয়ায় শিকারের পদ্ধতির জন্য বেশ পরিচিত। ইরানে বসবাসরত এই সাপ মাটি অথবা পাথরের মধ্যে লুকিয়ে থাকে আর শিকারীকে আকৃষ্ট করার জন্য তার পোকার মতো লেজটি নাড়াতে থাকে। অন্য প্রাণী যখন এই পোকাকে শিকার করতে আসে তখন সে তার উপরে আক্রমণ করে শিকারীকে শিকার করে ফেলে। পোকা ভেবে শিকার করতে আসা একটা পাখিকে কিভাবে সাপটি আক্রমণ করে এবং তাকে শিকার করে ফেলে। আর এইসব ঘটনা এত দ্রুত ঘটে যে সাপের কাছে আসা শিকারীর নিজেকে বাঁচানোর চান্স 0% থাকে। ম্যান্টিস প্রজাতির প্রাণীদের ভয়ঙ্কর চেহারা বানিয়ে অন্য প্রাণীদের ভয় দেখানোর বিষয়ে ভয়ঙ্কর চেহারা ছাড়াও ম্যান্টিস বিপদে পড়লে আক্রমণাত্মক রূপ ধারণ করে আর নিজের থেকে বড় শিকারীকেও হারিয়ে দিতে পারে। কিন্তু এই টিকটিকির এই বিষয়ে অজানা ছিল, যার ফলে সে একটা ম্যান্টিসকে শিকার করতে যায়। টিকটিকি ম্যান্টিসের ভয়ঙ্কর চেহারা দেখে পিছিয়ে যায় না আর ম্যান্টিসকে আক্রমণ করতে যায়। তখন ম্যান্টিস তার পা দিয়ে টিকটিকির মুখ ধরে তার জিহ্বা কেটে দেয় আর বেচারা টিকটিকির ছটফট করা ছাড়া আর কিছুই করার থাকে না। শুধু তাই নয়, এরা সাপের মতো বিষাক্ত প্রাণীকেও মেরে ফেলতে পারে, যেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন কিভাবে একটি ম্যান্টিস গ্রাস স্নেককে ধরে তার অবস্থা আধামরা করে ফেলেছে। এখন এই কুকুরের সাথেও একটু পরিচিত হয়ে নিন, যে ঘোড়ার পেছনে দাঁড়িয়ে কি করার চেষ্টা করছিল। আপনারাই কমেন্ট করে জানাবেন। আর তখনই ঘোড়াটা পা তুলে কুকুরকে দেয় এক লাথি আর বেচারা কুকুর কুইকুই করে 1 ফুট পেছনে ছিটকে পড়ে। বাঁদরের শয়তানি আর উঁচু জায়গায় বসে অন্য প্রাণীদেরকে জ্বালাতন করার বিষয়ে আপনারা অনেক দেখেছেন। কিন্তু 2021 সালের জুন মাসের দিকে ইন্দোনেশিয়ায় কমোডো আইল্যান্ডের কাছে রিনকা আইল্যান্ডে এই বানরটি কমোডো ড্রাগনের সঙ্গে মজা করতে থাকে, যার ফলে কমোডো বানরটির হাত টান দিয়ে নিচে নিয়ে আসে
কিছুক্ষণের মধ্যেই কমোডোর অন্য সাথীরা সেই জায়গায় পৌঁছে যায় আর সবাই মিলে বানরটিকে খেয়ে ফেলে। এই কমোডোগুলো বানরটির সাথে কি অবস্থা করেছিল তা তো আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু যদি অন্য কোনো বানর এই কাহিনী দেখে তাহলে সে সারা জীবনের জন্য অন্য প্রাণীর সঙ্গে মজা করার কথাই ভুলে যাবে। জুলাই 2016-তে ক্রুগার ন্যাশনাল পার্কের এই ভিডিওতে দেখতে পারবেন একটি মা সিংহ একটি হিপোকে আক্রমণ করে তাকে জখম করে দেয়। এরপরই সে হিপোর বাচ্চাকে আক্রমণের জন্য এগিয়ে যায়, কিন্তু মায়ের জখম দেখে বাচ্চাটি এতটাই ক্ষেপেছিল যে সরাসরি তার সামনে থেকেই হামলা করে দেয়। পরে সে সিংহটিকে তাড়িয়ে দিয়ে তার মায়ের পাশে এসে ঢালের মতো এভাবে দাঁড়িয়ে যায়, কিন্তু সিংহটি তখনও তাদের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে হামলা করার উদ্দেশ্যে। পরে সে বাচ্চার সাহসের কাছে হেরে সেখান থেকে চলে যায়। মে 2021-এ আমেরিকাতে সেখানকার একটি ফুটেজে দেখা যায় একটি কুকুর ডকে দাঁড়িয়ে কিনারে আসা সমুদ্রের ভাসমান মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু তার দুর্ভাগ্য যে মাছের পরিবর্তে বিশাল একটি কুমির সেখানে চলে আসে। কুমিরটি কুকুরের মুখ কামড়ে ধরে এবং টেনে পানিতে ফেলে দেয়, কিন্তু কুকুরটি পানিতে পড়ার পর কুমিরটির কামড় হালকা হয়ে যায় এবং সেই কুকুর সেখান থেকে সাঁতরে পালিয়ে বাঁচতে সক্ষম হয়। আপনি যদি ভাবেন যে শুধু পশুরাই পশুদের সঙ্গে পাঙ্গা নেয়, তাহলে নাইজেরিয়ার রাজধানীতে 2019 সালের এই ভিডিও দেখুন। এখানে দেখুন একজন মানুষ সাপ, বাঁদর এবং অন্যান্য প্রাণী নিয়ে সার্কাস দেখিয়ে মানুষের মনোরঞ্জন করছে, কিন্তু সেই দিন সে অন্য একটি প্রাণী হানি ব্যাজারকেও সাথে নিয়ে এসেছিল এবং সে জানত না এই প্রাণীটি দুনিয়ার সব থেকে রাগী এবং আক্রমণাত্মক প্রাণীদের মধ্যে অন্যতম। এরা সিংহের মতো মহান শিকারীকে পর্যন্ত নাস্তানাবুদ করে ছাড়ে। এখন দেখতে পাবেন যেই না সার্কাস দেখাতে থাকা লোকটি এই প্রাণীর পিঠে থাপ্পড় দেয়, তখন হানি ব্যাজার সে দ্রুত রেগে যায় এবং সে তার পেছনে ছুটতে শুরু করে দেয় এবং তাকে রীতিমতো তাড়াতে থাকে। যদিও কিছু সময় পর প্রাণীটি তার রাগ কন্ট্রোল করে এবং থেমে যায়। এই প্রাণীটির আরও একটি কাজ দেখুন। এই অজগর এই প্রাণীটিকে সাধারণভাবে নিয়ে শিকার করতে যায়, কিন্তু সে উল্টো অজগরকে কয়েকটি কামড় দিয়ে পালিয়ে যায় আর নিজে নিজের দাপটে সেখান থেকে চলে যায়। পরের ক্লিপে আপনারা দেখবেন কিভাবে একটি সিংহ একটি হায়নার পালের মধ্যে এসে নিজের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে, কিন্তু হায়নার দল সবাই একত্রে মিলে সিংহটিকে নাস্তানাবুদ করে সেখান থেকে তাড়িয়ে দেয়। হিম্মত এবং সাহসের মধ্যে যদি টক্কর দেয়া হয় তাহলে সবসময় সাহসী জিতবে। এর বেশ কিছু উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তারপরেও যদি আপনাদের বিশ্বাস না হয় আরও কিছু উদাহরণ দেখিয়ে দিই। 2021 সালের জুন মাসের দিকে সাউথ আফ্রিকার মালামালা গেমস রিজার্ভে দেখা যায় একটা কাঁকড়া নদীর পাশে তার গর্ত থেকে বের হয়, কিন্তু গর্ত থেকে বের হয়েই কাঁকড়া দেখতে পায় একটা সিংহ তার দিকে তাকিয়ে রয়েছে, আর কাঁকড়া তার হাতিয়ার তার পা উঠিয়ে সিংহকে ভয় দেখানোর চেষ্টা করে। যদিও তার এই ছোট ছোট পা দেখে সিংহ তো ভয়ই পায় না, কিন্তু তারপরেও কাঁকড়াটি হিম্মত হারায় না। কাঁকড়ার এইসব কাহিনী দেখে বাকি সিংহগুলোও সেখানে উপস্থিত হয়, কিন্তু কাঁকড়া একদম ভয় না পেয়ে তার পা উঁচু করে সকলের সামনে দিয়ে আস্তে আস্তে যে গাছের মধ্যে লুকিয়ে পড়ে আর তার জীবন বাঁচাতে সক্ষম হয়। 2021 সালের আগস্ট মাসে লিগুয়াঙ্গা রিভারে একটা কাহিনী দেখতে পাওয়া যায়। একটা হাতি নদীতে পানি খেতে নামে, আর তখন সেখানে উপস্থিত একটি কুমির হাতিকে শিকার করার জন্য সেখানে পৌঁছে যায় আর হাতির উপরে আক্রমণ করে ফেলে। হাতিটি ভয় পেয়ে পিছিয়ে না যেয়ে বরং সামনে থেকে কুমিরকে আক্রমণ করে বসে আর কুমিরকে নদী থেকে তুলে আছড়ে ফেলে। কিছুক্ষণ এমন করার পরে কুমিরকে পায়ের নিচে ফেলে হাতিটি কুমিরকে মেরে ফেলে। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর হ্যাঁ, আমাদের অন্য ভিডিওগুলোও দেখতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।